টানা বৃষ্টিতে মাদারীপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, হাঁটুপানিতে পৌরবাসীর দুর্ভোগ চরমে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বেড়েছে ভোগান্তি। এই মুহূর্তে শহরের পানিছত্র এলাকায় আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাদারীপুর শহরের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, অর্থাৎ বেশ কিছু এলাকায় হাঁটুতে তলিয়ে গেছে। বা বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ার কারণে ভোগান্তি কয়েক গুণ হয়েছে। গতকাল দুপুরে টানা বৃষ্টি হয়েছে, এরপর থেকে যে আজকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় এখনো জলাবদ্ধতা দেখা দিয়েছে। আহ এলাকাবাসী বলছেন যে উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু এই বিভিন্ন সড়কে পানি জমে গেছে, যার ফলে ভোগান্তির শেষ নেই। বাসাবাড়িতে যাতায়াতের ক্ষেত্রে এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম বিড়ম্বনায় পড়েছে, অর্থাৎ এই পানি সরতে দীর্ঘ সময় নিচ্ছে। আর যেগুলো ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো যদি ড্রেন বদ্ধ থাকার কারণে, অর্থাৎ ড্রেনের মুখের ভিতর যে পানি প্রবেশ করবে সেটি কিন্তু মানে আটকে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন ময়লা আবর্জনায়, যার কারণে পানিটি সরতে আসলে অনেক সময় নিচ্ছে। ফলে ভোগান্তির কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে যে সমস্ত এলাকায় পানি বৃষ্টিতে জমা হয়েছে সে সমস্ত এলাকার পানি সরানোর জন্য তারা কাজ করে যাচ্ছে। আর জেলার শহরের পৌরসভার রয়েছে, সেই পৌরসভার যদি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা প্রকল্প বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু এই যে ভোগান্তি সেটি কিন্তু থাকবে না। বিশেষ করে আমরা দেখি যে বর্ষা মৌসুমে এলেই মাদারীপুর শহরের বিভিন্ন এলাকা কিন্তু পানিতে তলিয়ে যায়। এই মুহূর্তে আমরা রয়েছি শহরের মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানিছত্র এলাকার শহীদ সূর্য সড়ক। এই সড়কটি কিন্তু আমরা সকালে দেখেছি যে পুরো সড়কটি কিন্তু পানিতে তলিয়ে গেছে। যারা যাতায়াত করছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন যে পৌর কর্তৃপক্ষকে পৌর ট্যাক্স, ভ্যাট সহ বিভিন্ন যে অর্থ সেটি প্রদান করছেন, কিন্তু তাদের নাগরিক সুবিধা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। কাঙ্ক্ষিত সুবিধা পেলে তারা কিন্তু উপকৃত হবেন, এবং পৌরসভার কাছে কিন্তু তারা একাধিকবার জানিয়েছেন যে বৃষ্টি হলেই এই সড়কটিতে পানি জমে যায়, অর্থাৎ জলাবদ্ধতা দেখা যায়। এর ফলে কিন্তু যে এই এলাকা সহ যে বিভিন্ন এলাকায় পানি জলাবদ্ধতা দেখা যায় সেখানে কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করে। সবকিছু মিলে বলা যায় যে বৃষ্টি হলেই মাদারীপুর পৌরসভার যে জলাবদ্ধতা এটি কিন্তু সহজেই কমছে না। তো এই ছিল আমার কাছে মাদারীপুর পৌরসভার যে পানিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।